नमस्कार बंधुरा राय किचेन रूमे आज एक मिष्टि रेसिपि निये हाजिर हो गेलाम। आमी एखाने नियेछि गरुर दूध, एखाने नियेछि 1.5 लिटार मतो माने 1 लिटार 500 ग्राम दूध नियेछि। आमी दूधटाके भालो करे छेके एकटा पात्रे निये नियेछि। इंडक्शन अन करे ताते बसिए दिलाम दूधेर पात्रटा। दूधटा गरम करे निচ্ছি। गरम करे बोलते दूधटाके भालो करे जाल करे निচ্ছি। दूधटा भालो करे जाल हয়ে গেলে আমি এতে দিয়ে দেব আগে থেকে যে দুধ ছানা করে যে জলটা রয়ে গেছিল, আমি জলটা ফেলিনি, সেই ছানার জলটা দিয়েই আজ আমি দুধটা ছানা কাটবো। আপনারা চাইলে ভিনেগার, লেবুর রস, অন্যান্য পদ্ধতিতে ছানা কাটতে পারেন। আমি যেহেতু ছানার জল আছে তাই অন্য কিছু দিলাম না। এই যে দেখুন আমার দুধটা অনেকটা ছানা হয়ে গেছে। এবার বাকিটাও এই যে সুন্দর ছানা কেটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পুরো দুধটাই আমার ভালোভাবে ছানা কেটে গেছে। এই পর্যায়ে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দেওয়ার কারণ হলো যাতে ফ্লেভারটা ভালো আসে ছানার মাঝখানে। তাই আমি এলাচটাকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ছানাটাকে। এই যে সুন্দর করে ছানাটা হয়ে গেছে। এবার ছানাটাকে নামিয়ে জলটা একদম আমি ঠান্ডা হতে রেখে দেব। ছানাটা আমার হয়ে গেছে যেহেতু নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণ। ছানাটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর এই যে ছানার জলটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার ছানাটা একটা ছাকনার সাহায্যে ছেঁকে নেব। এই যে ছাকনার মধ্যে দিয়ে দিয়েছি অল্প অল্প করে ছানা উঠিয়ে আমি ছাকনার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চামচটার সাহায্যেই আমি ছাকনার মধ্যে নিয়ে চামচ দিয়ে ছানাটাকে জল ঝরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা সাদা কাপড়ে এইভাবে ছানাটাকে বেঁধে তারপর কিছুক্ষণ রেখে দিলে জলটা ঝরে যাবে। আমি যেহেতু কাপড়ে বাঁধিনি তাই একটা ছাকনার মাঝখানে দিয়ে চেপে চেপে সবটা জল নিংড়ে নিচ্ছি। এবার জলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা থাল উপর করে স্টিলের থালের উপর ছানাটাকে নিয়ে নিয়েছি, কিন্তু আমার থালটা যেহেতু স্লিপ করছে ভালো করে জল ঝেড়ে নিয়েছি। থালটার মধ্যে আমি ভালো করে এটাকে মাখতে পারিনি, তাই আমি জায়গাটা বদলে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাঠের পিঁড়ি। কাঠের পিঁড়িতে আমি ভালোভাবে একটা বড় জায়গা না হলে যেহেতু মাখা যাবে না তাই পিঁড়ি নিয়ে নিয়েছি। কাঠের পিঁড়িতে এটাকে ভালো করে এই যে এভাবে ঘষে ঘষে ভালো করে ডলে নিচ্ছি। এভাবে সব কটা ছানাকে এইভাবে ভালো করে ডলে নিতে হবে কিছুক্ষণ সময় দিয়ে, নইলে ছানা ভালো বন্ডিং আসবে না। এই যে আমার অনেকটা ছানা এভাবে ভালো করে ডলা হয়ে গেছে। প্রায় সবটা ডলে নিয়েছি। এই যে একদম মিহি হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব অল্প কিছু ময়দা। এই যে আমি এখানে 200 গ্রাম মতো ছানা নিয়েছি, এখানে অল্প কিছু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা খুব বেশি হলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে, আমার মাঝখান পর্যন্ত গিয়ে শিরাটা প্রবেশ করতে পারবে না। আর যদি একদম কম হয়ে যায় তাহলে মিষ্টিটা বন্ডিংটা আসবে না, ভেঙে যাবে বড় ছোট। তাই পরিমাণ মতো ময়দাটা দিয়ে দেবেন। এখানে ময়দাটা পরিমাণ মতো দিয়ে আমি মিষ্টিটাকে গোল গোল শেপে রাউন্ড করে নিচ্ছি। এই যে এই পর্যায়ে আমি একটা মিষ্টি বানিয়ে নিলাম। আর আপনারা আপনার সাইজ মতো মিষ্টিটি বানিয়ে নেবেন। আমি যে সবকটা মিষ্টিকে এভাবে বানিয়ে নিচ্ছি। এবার বসিয়ে দেব একটা উনুনে কড়া বসিয়ে একটা কড়াতে এই যে এই বাটি দিয়ে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এই বাটি পরিমাণ করে অল্প 1 বাটি, পুরোপুরি 1 বাটি ভর্তি করিনি, অল্প কম রেখে আমি দিয়ে দিলাম চিনিটা। এবার দিয়ে দিচ্ছি এই পর্যায়ে 3টে এলাচকে তেতো করে শিরার মধ্যে ফেলে দিয়েছি। এবার চিনিটাকেও গুলে নিচ্ছি ভালোভাবে, আর জলটাকেও মানে শিরাটাকেও ভালো করে জাল করে নেব। খুব ভালো করে জাল করে নিতে হবে। এই যে এই পর্যায়ে শিরাটা কিছুক্ষণ আমি জাল করে নেব 2-4 মিনিট। আর দিয়ে দেব অল্প একটু নুন। একটা আপনার হাতের আঙ্গুলের মাথায় করে অল্প একটু নুন দেবেন, কারণ নুন বেশি দেওয়া যাবে না। আর শিরার মিষ্টিটা যতই পারফেক্ট করে একটা আইডিয়া করে দেন না কেন, যতক্ষণ ওই নুনটা না দেবেন মিষ্টিটা একটা পাংশেটে ভাব থেকেই যাবে। আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছি, যেহেতু ক্যামেরার মধ্যে এটা দেখানো হয়নি আমি বলেই দিচ্ছি। তারপর শিরাটাকে ভালো করে 2-4 মিনিট জাল করে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি শিরার মধ্যে।
এই যে মিষ্টিগুলো সবকটা মিষ্টি আমি দিয়ে দিলাম। এবার মিষ্টিগুলোকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমি ভালো করে জাল করে নেব। দেখুন মিষ্টিগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমার প্রায় হয়ে গেছে। এবার সবকটা মিষ্টি নামিয়ে নেব। দেখুন নামিয়ে ঠান্ডা করে মিষ্টিগুলো নিয়ে নিয়েছি। আর দেখুন শিরাটা খুব সুন্দর হয়েছে। আমার মিষ্টির সাইজগুলো একটু ছোট হয়ে গেছে, কারণ আমি ছোট ছোট করে বানিয়েছিলাম। আপনারা চাইলে বড় করে বানিয়ে নিতে পারেন। এভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। নিজের হাতে গড়ে এভাবে মিষ্টি বানিয়ে খেতে অন্যরকম একটা আলাদা একটা মজা।